এখন আমি আছি খুলনা হাদিস পার্কে। তো এখানে কিন্তু একজনের বউ আরেকজন ভাগে নিয়ে এসেছে। এর কারণে কিন্তু এখানে অনেক মানুষ জড়ো হয়ে গেছে, যেহেতু দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু তার কিন্তু ধরে ফেলাইছে। এই যে ভাই উনি কি লাগে ভাই? উনি লাং লাগে, লাং উনি লাং হয়নি। তো এটা হচ্ছে ওনার মেয়েটা কই ভাই? ওই যে মেয়েটা এই যে কালো বলছে এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন আপনারা। তো এই মেয়েটা পরক্রিয়া করতে যায়, পরক্রিয়া মানে একটা ছেলের সাথে ভেগে চলে এসেছে, যেহেতু তার ভাই রানিং সংসার চলতেছে। কি ভাই এর কি রানিং সংসার? মারেন ভাই মারেন। এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে মারধর কিন্তু শুরু হয়ে গেছে। চলে যাচ্ছে, এই যে আপনি দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু ওর মায়ের দেওয়ার কারণে গ্যাস এটা চলে যাচ্ছে, কিন্তু ওই ছেলেটা কিন্তু দৌড়িয়ে পালাচ্ছে, যেহেতু পরকীয়া প্রেমিকের সাথে সে কিন্তু অলরেডি চলে এসেছে। ওই ছেলেটি কিন্তু ওই যে দৌড়ে পালাচ্ছে। এই যে মেয়েটা কান্না করতেছে। বাচ্চা আছে, সংসার আছে, সবকিছু ফেলে রেখে এই কিন্তু পরকীয়া প্রেমের সাথে চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন তার কিন্তু সব কিন্তু অলরেডি শেষ, সে ওছরে কিন্তু কান্না করতেছে। এই যে দেখেন, দেখেন মহিলারা কই, মহিলারা মারেন। তো এইসব মহিলাদের জন্য সমস্ত মহিলাদের বদনাম। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুলনা হাদিস পার্ক। এই হাদিস পার্কে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই যে অবৈধ প্রেম যেটাকে বলা হয়, সংসার থাকাকালীন অবস্থায় কিভাবে পারে একটা মেয়ে আরেকটা সংসার থেকে চলে আসতে প্রেমিকের সাথে। যে আপনারা দেখতে পাচ্ছেন হাজারো মানুষ এখানে জড়ো, সেই প্রেমিকের যে মাইর দেওয়ার কারণে সেই প্রেমিক কিন্তু চলে গেছে ইতিমধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ছেলেটা, এই ছেলে ভাই এই ছেলেটার কি বউ? ওই ছেলেটার বউ ভাই। উনি কি লাগে? উনি কি লাগে? এই যে উনি হচ্ছে স্বামী, এলো স্ত্রী। এই মেয়েটা দেখতে পাচ্ছেন, এই মেয়েটা কিন্তু পরকীয়া প্রেমিকের সাথে চলে এসেছে। এই যে ভাই, আরে ভাই এইসব ফ্যামিলি, এই যে ভাই কিন্তু ফ্যামিলি ব্যাপার। আমার ফোনটা নষ্ট হয়ে গেছে। আজকে ভাই আমার বউ আমার 4 বছরের সংসার, আমার বাচ্চা 2.5 বছরের বাচ্চা। আমি কাতার থেকে ধরার জন্য আইছি। ও আমার ডিভোর্স দিয়ে এখানে বিয়ে করে এখানে এসে সংসার করতেছে খুলনায়। কিছুক্ষণ আগে আমি কাতার থেকে আইছি, আমার পাসপোর্ট। আমি কালকে রাত্রে টিকিট কাটছি কাতার থেকে ওটা ধরার জন্য। তোর সাথে আমার কোন শত্রুতা ছিল? আমার সংসার কেন ভাঙি? ভাই আমি তো আমার 2.5 বছরের মেয়েটা কেন ঠিক বলি খানকির বাচ্চা ভাঙি নাই। ভাই একটা কিছু দেবেন? আমি কাতার থেকে সরাসরি এনে করে ধরার জন্য। আমার এই ডকুমেন্ট আমি কালকে টিকিট করে এখানে আমি বসে রয়েছি ওটা ধরার জন্য। আমার 2.5 বছরের মেয়ে ভাই, 2.5 বছরের মেয়ে ভাই। আমি এইখানে কাতার থেকে এখানে বসে থাকি, আমি কাতার থেকে এনে এসে কাগজ বাইর, কাগজ বাইর, কিন্তু শান্তি বলা মারি ফেলাই দিচ্ছে। কাগজ বাইর, কাগজ ভাই আমার বউ আমার 4 বছরের সংসার, আমার বাচ্চা 2.5 বছরের বাচ্চা। আমি কাতার থেকে ধরার জন্য আইছি। ও আমার ডিভোর্স দিয়ে এখানে বিয়ে করে এনে এসে সংসার করতেছে খুলনায়। আপনার ডিভোর্স দিলে আর সমস্যা? আরে আমার ডিভোর্স আমি জানি না, আমি এসেছি খুলনা। আমি মা তো আর কথা করি না, আউলে ফেলাই দেবো। কাগজ বাইর, ডিভোর্সের কাগজ বাইর, ডিভোর্সের কাগজ বাইর। ওনারও দোষ নাই, আপনারও দোষ নাই। ভাই ও আমার জানে, আমার বউ আমার বাচ্চা, আমার বাড়ির সাথে বাড়ি। আমি কাতার থেকে এনে সেই জায়গা বসে সরে ধরার লাগে সরাসরি কাতার থেকে আমি এনে এসেছি। দেখেন এই যে আমার টিকিট। আমি কিছুক্ষণ আগে আমি কাতার থেকে আইছি, আমার পাসপোর্ট। আমি কালকে রাত্রে টিকিট কাটছি কাতার থেকে ওটা ধরার জন্য। আমার মেয়েটা কাইন্দে মরে যাচ্ছে, 2.5 বছরের মেয়ে। মেয়ের ছবি রয়েছে আমার কাছে। আমি ওই টিকিট বসে রয়েছি। আমি জানি তো আজকে বিকেলে না আসবে, ওরে নিয়ে চলে এসে ওর বাড়ি 13 কথা, আমার বাড়িতে মাত্র 2 মিনিট রাস্তা, ওই দুই বাড়ি। কম দোষ আমার, আমার এত টাকা ঋণ, আমার 5 লাখ টাকা ঋণ করে আমার আজকে 5 মাস পরে মেয়ে বেঁচে আছে ঋণ করে। ও আমার বাচ্চা পেলাইছে গেল, সাথে গেল ওর ভাই আমার
ওর বাড়ির পাশে আমি নিয়ে আসি না ও আমার বাড়ির পাশে বাড়ি। প্রত্যেকদিন আমার একটাই বদনাম কেন দিল আমার বাচ্চা বাড়ি আমার বাপ মা বাড়ি ফেলাম আমি এই যে হেলিকপ্টার নিয়ে আমি এখানে বসে রয়েছি আমি জানি ওইখানে আসবে মেয়েদের যাই নাই আমি এই সরাসরি খুলনা নাই না এখানে বসে রয়েছি আমার ডকুমেন্ট এই দেখা ও আমার বোন নাই আমার ডিভোর্স দেয় পুরো 3 মাস আগে মেয়াদ দিয়ে আমার ডিভোর্স দিছে অথচ 15 দিন আগে আমার ঘর ছাড়ছে বিয়ে হয়েছে কাবিন নামা থানায় এমন নামে বসে হচ্ছে মামলা করে আমার নামে আমি বলে অত্যাচার করে আমি ওটা দিই চাই ভাই আমি রয়েছি প্রবাসী আমি কিন্তু জানি না ভাই ও বললে আমি কারো সাপোর্ট দিচ্ছি না তোমাকে আমি পুরো 5 লাখ টাকা ঋণ আবার 5 লাখ টাকা ঋণ করে আমি প্রবাসে গেছি ভাই এটা আমাকে থানায় ব্যবস্থা হয়েছে আমার মামলা দিছে আমার হয়রানি করবে আমার মেয়ে নেবে কোর্ট কাছারি করবে করবে এই জন্য আমি হাতে নাতে ধরার জন্য আমি এখানে যে বসে আছি আমি ব্যাগের দোকান আমি খুলে দিছি আমার পাসপোর্ট আমি কালকে রাত্রে টিকিট কেটে এনেছি আমি একটু আগে আমি এখানে নাম আমি এখানে বসে রয়েছি এখন যে আমার সামনে দেয় আমার হাত ধরে দিয়ে চলে আসছি যে ওর বাপ মানে আমি নালিশ করছি বাপটাকে ছবি বাপ মানে নালিশ করে বাড়ি আছে ডুমরিয়া আমার সাথে ও আমার সাথে প্রেম করে বিয়ে করছে ঠিক আছে খালি ও এই কাজ করবে আমার 2.5 বছরের মেয়ে কান্দি কান্দি মনে করেন শেষ হয়ে যাচ্ছে সব দানাগুলি ধরি আমার বাড়ি রয়েছে পারবে না আমার বাড়ি ফেলাই ভালো না থাকবে না আমি আমার দোষটা কি সেই দোষটা দেখাবে না আমাদের এই দোষকে আমার 1 টাকা দিয়ে করে দেওয়া বাঙালি রাজনীতি বাচ্চা পালে বাচ্চা বাচ্চা পালে ভাই আমার ভাই সঠিক